মুর্শিদাবাদে একটা সরস্বতী পুজোতে একটা ছেলে তানাদের ওই মণ্ডপে ঢুকে লাঠি দিয়ে তানাদের ধর্মীয় ওই প্রতিমা, তানাদের ধর্মের ব্যাপার, তানাদের ঠাকুর যেটাকে বলে, লাঠি দিয়ে ভেঙেছে। যদি কোনো মুসলমান এটা করে, আপনারা বলেন তো ঠিক করেছে বলে মনে হয়? যদি কোনো মুসলমান করে, আমি মনে করি দণ্ডনীয় অপরাধ, শাস্তি দেওয়া হোক। কে তোমাকে অধিকার দিয়েছে? অন্যের সম্প্রদায়ের উপর তুমি আঘাত করছো। কিছু কিছু নিউজ দেখলে ঘৃণা লাগে, কিছু কিছু নিউজ দেখলে ঘৃণা লাগে, ঘৃণা। কি মানুষের মন মানসিকতা, কি মানুষের চিন্তাধারা! আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে আমার হিন্দু ভাইদের ধর্মীয় একটা পুজো ছিল, পার্বণ, সরস্বতী পুজো, যেটাকে ওনাদের বিশ্বাস শিক্ষা দেবী বলে ওনারা। ওটা ওনাদের ব্যাপার, ওখানে আমাদের মাথা দেওয়ার প্রয়োজন নাই, দেওয়াটা উচিত না। ঠিক না ভুল বলছি? কদিন আগে আমার হিন্দু ভাই বোনেদের বিশ্বাস, তানাদের শিক্ষা দেবী সরস্বতী পুজো স্কুলে 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 হয় না। এখন তার সরস্বতী পুজো বেশিরভাগ হচ্ছে না, এখন সব নোংরা কর্মে বেশি হচ্ছে। আপনাদের এই পাশে একটা পার্ক আছে, কথা বলে না, সে চায়ের দোকান হলো, কি বলে, ওই দিন গিয়ে দেখেছিলেন কি হয়েছিল? রাস্তা তো পা ফেলার জায়গা নেই, আর স্কুলে নাই, পার্কে ছুটছে এখন সরস্বতী পুজোতে। তোমাদের ধর্মীয় বিধান ভালো করে পালন করো, তোমরাই করো। আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে অনুরোধ জানাবো, এগুলি আপনাদেরও দেখার একটা বিষয় থাকে। যেমন আপনারা আমাদের কাছে আশাবাদী, মুসলিম সমাজ আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো যেন নোংরা কাজে লিপ্ত না হয়ে যায়। যেমন আপনারা আমাদের ভালোবাসা দিয়ে একটু বলবেন যে হুজুর, কি ইমাম সাহেব, কি ওলামা সাহেব, এগুলি একটু আপনারা দেখেন, ছেলেগুলো একটু নোংরা দিকে চলে যাচ্ছে। তেমন আমরা আপনাদের কাছে এগুলো বলি, এগুলো যে নোংরামি শুরু হয়ে গেল। কি ঠিক না ভুল বলছি? সরস্বতী পুজো হিন্দু ভাই বোনেদের, সেটা ওনাদের ব্যাপার। তবে আপনি যদি কোন মুসলিমের উপর জুলুম করে, এটা তো আপনার উচিত হবে না। ঠিক না ভুল বলছি? এইটা নিয়ে পেপার পত্রিকায় কত কি হয়ে যাচ্ছে। একটা হিন্দু ভাই বোন, সে যদি তার ধর্মের বিধান পালন করে, যদি স্কুল কলেজে ইউনিভার্সিটি গেলে সমস্যা না হয়, একজন মুসলমান ভাই বোন তারা তাদের ধর্মের বিধান পালন করে গেলে কেন সমস্যা হয়ে যায়? ঠিক না ভুল বলছি? কই আপনাদেরটা তো অসুবিধে হলো না? যদি তাই হয়, তাহলে আমাদেরটা অসুবিধা হচ্ছে কেন? এই মানসিকতা তো ঠিক না। এটা স্কুলে সরস্বতী পুজো হয়, কলেজে হয়, ইউনিভার্সিটিতে হয়, একটা স্কুলে কলেজে ইউনিভার্সিটি সেখানেও মিলাদুন নবী হোক, এতে সমস্যা কি আছে? আপনারা আপনাদের মতন পালন করেন, আমরা আমাদের মতন পালন। এটাই তো ভালোবাসা, এটাই তো মেলবন্ধন, এটাই তো সম্প্রীতি। আমারটা করলে আপনি কেন রাগ করছেন? আমি তো আপনারটা রাগ দেখালাম না, আমি মনে করি আমার রাগ দেখানোটা উচিত না। তাহলে আমারটা হলে কেন আপনার রাগ হয়ে যায়? আমার খ্রিস্টান ভাই বোনেরা আছে, তারাও তাদের ধর্মের একটা কিছু হলে তারাও একটা বছর একবার করবে। আরো বিভিন্ন সম্প্রদায় জানারা আছে, তারা একটা করলো, হলে সবারটাই ভালো করে হোক। কোন স্কুলে মিলাদুন নবী হলে কেন তাকে টিটকিরি দেওয়া হচ্ছে? এই তো আজকে পেপারে দেখলাম, ইউপিতে কামিল ফাজিল উঠিয়ে দেওয়া হচ্ছে, আজকে পেপারে দেখলাম। এগুলি কি একটা সম্প্রদায়কে ঘৃণার চোখে দেখা না? বলে এগুলি কি একটা সম্প্রদায়কে নোংরা চোখে দেখা না? আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমি। জোরে বলে। দেখলাম নিউজ একটা, মুর্শিদাবাদে একটা সরস্বতী পুজোতে একটা ছেলে তানাদের ওই মণ্ডপে ঢুকে লাঠি দিয়ে তানাদের ধর্মীয় ওই প্রতিমা, তানাদের ধর্মের ব্যাপার, তানাদের ঠাকুর যেটাকে বলে, লাঠি দিয়ে ভেঙেছে। যদি কোনো মুসলমান এটা করে, আপনারা বলেন তো ঠিক করেছে বলে মনে হয়? যদি কোনো মুসলমান করে, আমি মনে করি দণ্ডনীয় অপরাধ, শাস্তি দেওয়া হোক। কে তোমাকে অধিকার দিয়েছে? অন্যের সম্প্রদায়ের উপর তুমি আঘাত করছো। কে তোমাকে অধিকার দিয়েছে? তেমন কেউ যদি একটা মসজিদের কাঁচ ঝিল মেরে ভাঙে, ওটাও তার জন্য অন্যায় হয়েছে। কে তোমাকে আস্পর্ধা দিয়েছে? কি ঠিক বলছে না ভুল বলছে? বলে কোন মানুষের ধারণা হবে যে হিন্দু ভাই
তানাদের ধর্মের একটা, তানাদের বিশ্বাসে তানাদের ঠাকুরকে ভেঙেছে, বিশ্বাস করবে কি ভাববে লোক অন্যকেও ভেঙেছে। ঠিক না ভুল বলছি? এই নিয়ে এলাকাটা অশান্তি শুরু হয়ে গেল। আমি নিউজ দেখছিলাম মুর্শিদাবাদে কাশিম বাজার, আমার বলা ভুল হয়েছে, মানে সরস্বতী পুজো নয়, কালী মন্দিরে তাদের কালী ঠাকুরকে লাথি মেরে ভেঙেছে। ভিডিও ফুটেজ নেটে ঘুরছে, দেখবেন আপনারা। যুবকগুলো এগুলো ফলো করেন, এগুলো নিউজ তথ্য রাখতে হবে। কোত্থেকে কি হয়ে গেল, উনি গেম নিয়ে ব্যস্ত হয়ে আছে। কি যেগুলোর দরকার সেগুলোর উপরে অ্যালার্ট হওয়ার একটা বিরাট গেম প্ল্যান চলছে। হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার বাংলা অশান্তি একটা গেম প্ল্যান চলছে। আল্লাহ এই ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। মুর্শিদাবাদের কাশিম বাজারে কালী মন্দিরে কালী মূর্তিকে তানাদের ধর্মীয় একটা ব্যাপার লাথি মেরে ভেঙেছে, নেটে ঘুরছে। অ্যারেস্ট করেছে পুলিশ, ধরে দেখা গেল ছেলেটা মুসলিম না, তার নাম হচ্ছে তপন মণ্ডল, তাপস মণ্ডল। তার নাম কি? তাপস মণ্ডল। বলেন তো দেখি, আজকে যদি ওকে ধরা পড়তো, মিডিয়ায় পাবলিশ না হলে কিছু, তো আমাদের বাংলায় নোংরা লোক আছে তো, উগ্র চিন্তা, বাজে চিন্তা। এমনি তো মুসলমান কিছু না করে দোষ চাপিয়ে দিচ্ছে। কি ভাবো মুসলমানকে ছোট করবে? না না, আবু জেহেল গর্ত খুঁড়েছিল আমার নবীকে ফেলবে, নবী নয়, আবু জেহেল নিজেই পড়েছে। ইসলামকে অপমান করতে যেও না, পৃথিবীর মানচিত্রে নিজে অপমান হয়ে যাবে। ইসলামের হেফাজত, ইসলামের ঝান্ডা কালো উড়েছিল, আজও উড়ছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইনশাআল্লাহ উঠতেই থাকবে। জোরে বলে, জোরে বলে। দিন প্রচার আমার নবীর কম কষ্ট হয়নি। আল্লাহ নবী দিনের দাওয়াত দিচ্ছে, কাফেররা নবীকে আটকাতে পারছে না। কেন? নবীকে যে হেফাজত আল্লাহ করছেন। জোরে বলো।